ইতিপূর্বে তিনি তার নিজস্ব গণমাধ্যমকে ব্যবহার করে এবং প্রশাসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং আমাদের দলের নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করে। প্রিয় সাংবাদিক ভাইরা, গত 2 দিন যাবৎ আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ভয়ভীতির সৃষ্টি করছে, যেমনটি অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা করতেন। 24 পরবর্তী বাংলাদেশে এসে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, ফরিদপুরের পুলিশ প্রশাসন এই সকল আওয়ামী লীগ দোষকদের পুনর্বাসনের লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করছে। উনি যদি এরকম কোন আওয়ামী লীগের আমার বক্তব্যে বা কর্মকাণ্ডে যদি উনি কোথাও দেখে থাকে যে আওয়ামী লীগকে আমি পুনর্বাসন করছি বা আওয়ামী লীগ আমি করি, তাহলে উনি প্রমাণ করুক। যদি বলে থাকে, আমার সাথে কোনো আওয়ামী লীগের লোক থাকে না। আমি নিজে আওয়ামী লীগ করি না। আমি গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে করেছিলাম। আমি এবছরও স্বতন্ত্র প্রার্থীতে করছি। আর অতীতে একসময় হয়তো কেউ আওয়ামী লীগ করতো, তার মানে এখন তার সে আওয়ামী লীগ করে না, আর তার মানে তার রাজনীতি করার অধিকার তো আছে। অনেকেই তো একসময় আওয়ামী লীগ করতে এখন বিএনপি করে, তো তারাও তো তার সাথে অনেক আওয়ামী লীগের লোক আছে। তো এইটা কোনো যুক্তি না। যুক্তি হলো পায়ে পাড়াদের ঝগড়া করে আমার কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা। আমি আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি এবং ঢাকা রেঞ্জের ডিআইজি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন গ্রহণের জন্য অনুরোধ করছি। জনসমর্থন, জনভিত্তি সন্ত্রাস দিয়ে কখনো দমন করা যায় না, যেটা গত নির্বাচনে প্রমাণ হয়েছে। আগামী দিনেও আমার এই জনভিত্তিটাকে এই সন্ত্রাস দিয়ে কখনো দমন করা যাবে না। তাতে মানুষ আরো তাদের প্রতি আস্থা হারাবে এবং আমার জনসমর্থন বাড়বে। এটা আরো এই জনসমর্থন, এই জনস্বার্থের যে কাজগুলো এবং আমার প্রচারণা আমি অব্যাহত রাখবো। আইন শৃঙ্খলা বাহিনী তারা যেভাবে সক্রিয় থাকার দরকার, আমি মনে করি তাদের আরো সক্রিয় হওয়া উচিত ছিল। আপনারা যদি অসৎ লোক নির্বাচন করেন, আপনাদের কপালে সেরকমই ঘটবে। কাজেই আপনারা শুরু থেকেই সৎ আগে দেখে নেবেন কোন লোকটা সৎ, কে কোন দল করে সেটা খুব বড় ব্যাপার না। আপনি সৎ মানুষকে নির্বাচন করবেন, যিনি ঘুষ খান না, যিনি চাঁদাবাজির সাথে জড়িত নন, সেরকম লোক আপনারা বেছে নেবেন।